বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে রাত্রিকালে ইবাদত করার যে কত ফজিলত, সেই সম্পর্কে আমরা কোরআন থেকে জানব। প্রথমে যদি দেখি 3 নম্বর সূরা ইমরান 113 এবং 114 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন যারা এই কোরআন প্রেমিক তারা রাত্রির অতিবাহিত করে এই কোরআন তেলাওয়াত করে এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করে, আর তারা পরকালকে ভয় করে, পরকাল যে বিচার দিবস আছে সেটা বিশ্বাস করে এবং কি আখিরাতকে ভয় করে, এই বিচার দিবসকে। আর মানুষকে এটার জন্যই সৎ কাজের নির্দেশ করে এবং কি অসৎ কাজে বাধা দান করে, আর কল্যাণকর কাজের জন্য প্রতিদিন সে প্রতিযোগিতা করে কেমনে মানুষের উপকার করা যায় এবং কি কোনো রকম কল্যাণ কাজ কেমনে করা যায় যাতে পরকালে সে উপকৃত হতে পারে। এমন সব লোক হয়েছে সৎকর্মশীল ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি দেখি 25 নম্বর সূরা ফুরকান 63 থেকে 66 নম্বর আয়াতগুলি যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 63 নম্বর আয়াতে 25 নম্বর সূরা ফুরকানের যে আমার বান্দা তারাই যারা দুনিয়াতে নম্র এবং কি ভদ্রভাবে চলাচল করে কিন্তু অহংকার করে না, আর কোনো মূর্খ অপদার্থ অপ্রয়োজনীয় ফালতু লোকের মুখাপেক্ষি হলে তখন তারা বলে যে তোমাদের প্রতি সালাম, এ বলে কেটে পড়ে, কারণ তাদের সাথে ঝগড়ায় জড়ায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরাই আমার বান্দা। আর 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন তারা রাত্রি অতিবাহিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদার মাধ্যমে সেজদা করে এবং কি কোরআন তেলাওয়াত করে এইসব ব্যক্তি, আর তারা আল্লাহর কাছে প্রার্থনা করে এভাবে যে আমরা যদি দেখি 65 এবং 66 নম্বর আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা শরীফান আজাবা জাহান্নামা ইন্না আজাবাকা নাগারামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এই দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজের মাধ্যমে প্রার্থনা করে, হে আমার পালনকর্তা, আমার নিকট থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দিন, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা করতেছি। এই বলতেছে যে এর শাস্তি কত নিকৃষ্ট এবং কি ভয়াবহ এবং কি মারাত্মক, এবং কি সেই বাসস্থান আবাসস্থান কতই নিকৃষ্ট জায়গা এবং কি খারাপ জায়গা, এটা বলার মতো নয়। এখান থেকে আমরা এই দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা করতেছি যে জাহান্নামের শাস্তি আমাদের উপর থেকে হটিয়ে দেন, আমরা সেভাবে জীবনযাপন করব এবং কি চলাচল করব। আমরা যদি দেখি 32 নম্বর সূরা সেজদা 16 এবং কি 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যারা এই আরামের বিছনা শয্যা ত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে আশা আকাঙ্ক্ষায়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বলছেন যে তাদের জন্য কী ধরনের পুরস্কার যে আমি লুকায়িত রাখছি দুনিয়ার মানুষ জানে না, তাদেরকে পুরস্কৃত করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি দেখি 39 নম্বর সূরা জুম্মার 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করে এবং কি কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন থেকে উপদেশ নেয় এবং কি দণ্ডায়মান থাকে, এমন সব ব্যক্তি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে অনুগ্রহ প্রত্যাশা করে, যে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর রহমত অনুগ্রহ প্রত্যাশা করে, এমন সব ব্যক্তি যারা করে এই কাজ আর যারা করে না তারা কখনোই সমান নয়, আল্লাহ বলছেন যে কোরআনের জ্ঞানের সম্পর্কে জানে আর যে জানে না তারা এই ব্যক্তি সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বুদ্ধি বিবেকবান সম্পূর্ণ ব্যক্তি তারা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে থাকে। আমরা যাতে এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। আর আমরা যদি 91 সূরা জারিয়াত 16-17 নম্বর আয়াত যদি দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা রাত্রির সামান্য অংশ অতিবাহিত করে নিদ্রায়, তারা বাকি সময় ইবাদত বন্দেগীতে অতিবাহিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, ক্ষমা যে পরকালে যাতে মুক্তি পেতে পারে 2 রাকাত নামাজের মাধ্যমে। আমরা যদি কি 17 নম্বর সূরা ইসরা
79 নম্বর আয়াতে, সেখানে তাহাজ্জুদের কথা বলা হয়েছে, তাহাজ্জুদ সালাতের কথা বলা হয় নাই, বলছে তাহাজ্জুদ করার জন্য, এই কোরআনের সাথে সাক্ষাৎ করার জন্য, এই কোরআন থেকে উপদেশ নিয়ে স্টাডি করার জন্য, এই কোরআন থেকে উপদেশ নিয়ে জীবন পরিচালনা করার জন্য, এটাই বলছে তাহাজ্জুদ করার জন্য। কিন্তু তাহাজ্জুদের নামাজের কথা বলে নাই। কিন্তু কিয়ামুল লাইলের অবশ্যই 2 রাকাত নামাজ পড়া অবশ্যই আমাদের কর্তব্য, এই কোরআন থেকে আমরা পাই। আল্লাহ বলছেন যে আমার কোনো ভুল ত্রুটি ক্ষমার জন্য অবশ্যই আমরা যার যেটুকু সমর্থ আছে আমরা 2 রাকাত করে নামাজ পড়তে পারি। আমরা যদি দেখি 3 নম্বর সূরা ইমরান 135 নম্বর আয়াতে, যে আমাদের কোনো অন্যায় হয়েছে, ভুল হয়ে গেছে, এই জন্য আমরা যে কোনো মুহূর্তেই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে আমাদের ভুল ত্রুটি হলে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব সেভাবেই। আর যদি দেখি 73 নম্বর সূরা মুজাম্মিল 1 থেকে 7 নম্বর আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা জাগ্রত থাক, মানে কম্বল গায়ে দিয়া বা ঘুমের করে শুয়ে থেকো না, তোমরা উঠে রাত্রে তোমাদের যে সমর্থ আছে, যে যেটুকু মানে জাগ্রত থাকতে পারবা, সেটুকু অনুযায়ী তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাত্রে কিছু অংশ সেজদা করো, নামাজ আদায় করো এবং কি কোরআন স্টাডি করো। কারণ দিনের বেলা তোমাদের অনেক কাজ থাকে, রাত্রে তোমরা এই কাজটা করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন 73 নম্বর সূরা মুজাম্মিল 1 থেকে 7 নম্বর আয়াতগুলিতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই 20 নম্বর আয়াতে 73 নম্বর সূরা মুজাম্মিলের যে কোরআনের যে অংশ সহজ সেখান থেকে তেলাওয়াত করার জন্য, এবং কি অবশ্যই এই কোরআন থেকে উপদেশ নিতে হবে। আমাদের কোরআনকে আরবি ভাষায় পড়ব এবং কি আমার নিজের মাতৃভাষায় কোরআন থেকে উপদেশ নেব, আর এর থেকে আমরা জীবন পরিচালনা করব, নিজের জীবন পরিচালনা করব এবং কি কোরআনের জন্য তাবলীগ করব। অবশ্যই আমাদের উপদেশ কোরআন থেকে নিয়ে জীবনযাপন করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন এই কোরআন সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রতিটা মানুষকে এই কোরআন সম্পর্কে প্রশ্ন করব, সে কোন আয়াত অনুযায়ী সে আমল করে আসছে দুনিয়ার থেকে। এটা যদি আমরা দেখতে পাই 43 নম্বর সূরা যুখরুফ 44 নম্বর আয়াতে, রাসূলকেও প্রশ্ন করবেন, আমাদেরকেও প্রশ্ন করবেন। অর্থাৎ আর রাসূল কিন্তু এই কোরআন সম্পর্কেই আমাদেরকে কমপ্লেন করবেন যে আমার উম্মত এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করেন নাই। কোরআন থেকে উপদেশ না গ্রহণ করে তারা মানুষ রচিত লাহওয়াল কথা দ্বারা আমল করেছে। আল্লাহ রাসূল কমপ্লেন করবে আমাদের নামে যে এই কোরআনকে মানুষ প্রত্যাখ্যান করে মানুষের বানানো কথার উপর আমল করে জীবনযাপন করছে। এটা যদি দেখি আমরা 25 নম্বর সূরা ফুরকান 30 নম্বর আয়াতে এই কথা রাসূল বলছেন যে আমাদের নামে কমপ্লেন করবেন, কোরআন থেকে উপদেশ না নিলে অভিযোগ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 47 নম্বর সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াতে যে যারা এই কোরআনের বিপরীতে, কোরআনের অপ্রাসঙ্গিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে উপদেশ নেওয়ার জন্য বিধান দেন নাই, এমন সব জিনিস নিয়ে যদি আমরা আমল করি, আল্লাহ বলছেন এইসব আমল ব্যর্থ এবং কি কোনো কাজে আসবে না, নিষ্ফল করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা যাতে সতর্ক থাকি, আমরা যাই জানি আমাদের নিজের মাতৃভাষায় কোরআন থেকে উপদেশ নিব, কারণ এতে আমরা উপকৃত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করবেন। আর রাত্রিকালের আমল এত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যেতে আমরা রাত্রিকালে আমরা আমাদের শারীরিক সক্ষমতা অনুযায়ী যাতে আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সকলকে যাতে রাত্রিকালীন এই কোরআন পড়তে পারি। এবং কি আল্লাহই বলছেন যে আমরা দিনের বেলা কর্মব্যস্ততা বেশি, যাতে রাত্রে আমরা এই কোরআনের পিছনে সময় দিই, এর থেকে উপদেশ নেই, আমরা জীবন পরিচালনা করি, যাতে আখিরাতে আমরা যাতে সফল কাম হতে পারি। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।